আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যারা মুখে কথা বলে অন্তরে আরেক কথা বলে, এদের জন্য অনেক সমস্যা হয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আগে অনেক বাকযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে, কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি। আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি। আমার পোলাপানগুলো কোথায় আছে? দেখেন, আওয়াজ করবেন না, শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। আমরা যদি সর্বপ্রথম সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যাইত। আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা খানকা থেকে বের হয়েছি, মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম। আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা? বলে কাজ একটাই, শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসব। আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব, একদিকে যাব। কথা কি ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? বলেন। এজন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ শফিউল্লাহ মিয়াজি সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যা দাঁড়িয়ে দিচ্ছে। তাই মানুষটা, ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা যেদিকে যাব, একদিকে যাবেন তো ইনশাআল্লাহ? সবাইকে একমত আছেন ইনশাআল্লাহ? সময় সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না, ঠিক কিনা? বলেন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আশায় কে কে খুশি হয়েছেন? দিয়ে হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গাই। আমার ভাই ওয়াজ করছিলেন, আবুল হোসেন ভাই,
কঠিন হাসরের দিনে কে তোরাবে আমায় নূর নবী বিনে। দলিল আছে না নাই? আরে কঠিন হাসরের দিনে ওরে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, হায় রে পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধু, আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে, মাহফিলে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে। জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত ফলো করেন, দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই, জোরে কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক। কথা বলেন না ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানে হলো আদবওয়ালা, সুন্নিরা মানে হলো নবীওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেখে দেখে মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া আসিয়া মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর সামনে ইকামত দেয়। এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না নাই? ও বন্ধু পয়াল গাছা, এই পুরো পাগল দেখে আমার মনে হয়ে গেছে আরে সারে কারবালার ময়দানে বিয়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়া পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় পয়াল গাছের পোলাপানগুলো এই মুহূর্তে যদি শুনতো নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বড়ুরার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া কইতাম বাইরে বাড়িঘর বেচা ফালা, সম্পদ বিক্রি কইরা ফালা, নবীর আহলে বায়াতের জন্য তারা পানি বন্ধ করছে। আমরা বাংলাদেশ থেকে পানি নিয়া নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলাপান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় জমিনের পোলাপান গুলো, তাকলা তাকলা যুবক গুলো আমার নবীর সিনা মোবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মোবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, বড় পোলাপান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাকে পাইতে
জন্যই তো রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করল, নবী গো, বাবা নীরব, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাবা মিডিয়া ম্যান যারা আছেন আপনারা বসুন, কমন সেন্স, বসুন, একদম নয়, বসুন। আমি বেশি লম্বা, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবা তো সাহাবা হিসেবে মর্যাদাবান। রাসূলুল্লাহ বোঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণীর মানুষদের মর্যাদা আল্লাহ হাসর মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, দুষ্টুমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। তারা জিজ্ঞেস করি, নামাজ পড়স না কিনলে? কয় হুজুর ব্যস্ত থাকি, দোকান পাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি ওই পাগলটার সামনে, কিছু পাগল এমনও আছে, তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন, চাপার দাঁত ফালাই দিব। আছে কিনা বলেন? আরেক বেটা দেখবেন যে নামাজ 5 ওয়াক্ত পড়তে পড়তে কপালে দাঁত ফালাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবিহ টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেব ধমক মারতেছে এবং মুয়াজ্জিনকে ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরের কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটাকে বইলা গেল না, যারা আমার নবীজিকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। তাইলে বোঝা গেল নামাজ পড়া জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমিক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে করেন রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে? আরো যদি বৃথা যাবে? রক্ত কথা বলে। কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত গিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য সুন্নি মানি হুসাইনি, সুন্নি মানি, বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এই জায়গায় থাকবেন। রাসূল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রাসূল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবীর আহলে বায়াত। এখন এই দিকটা বললো সুন্নতের কথা, এই দিকটা বললো আহলে বায়াতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। রাসূল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহুত লোক লেখা আহলুস সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজ্যাক করছে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখছে। এই জন্য ওই ইত্তাতি হাদিসটা লাগাই দিয়ে বলছে, দেখবা প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে। এই প্রেম দেখবেন সবার ওয়াজে, দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না। দাম মে কুছ কালা है। তাহিরি কথা বললেই তো কলিজা আগুন ধরে জায়গা। বাপের বেটা হইলে কথাগুলোর উল্টায়া দাও, দেখি কতটা হিম্মত আছে। তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। যারা রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয়, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি কি বাড়িয়ে বলেছি?
তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমার পোলা পান্ডি কই? তোরা কি সময় মতো যা কমে তা পালন করবি বলে ভাই? যা হইছে হইছে, এখন আমরা সব কি সব কি যেদিকে যাব একদিকে, যেদিকে যাব ইনশাআল্লাহ কোন না কেন। বাস এই পর্যন্ত একটা পর্ব, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? তা আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আরো বড় করে। কোন সন্দেহ আসেনি? কিছু লোক তো আছে বাজি, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলা। সিয়ার পাইলে দেখবেন হক কথা কয় না। আপনাদের দেশের কিছু লোক, আরে আমি কি ওয়াজ করতাম, এক নেতা ভাই তো বসে রয়েছে এখানে, অঞ্জ ওয়াজ যে কোন দিকটা জায়গা, আমার তো ফেস লাগা জায়গা বাজান। ওহন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ পিরা বইলা লাইছে, আর বাজান সুদের ওয়াজ করে। আমার আমনে একটু সাবধানে কথা কয়েন। আমি মুসা আরে বেটা, সুদ তো হারাম, এটা আল্লাহ কইছে, মোল্লা তো কয় নাই। তা আমি কি মোল্লার কথায় আল্লাহ বিধান ছেড়ে দিমু? এরা ওয়াজ দিতে কয় না বাজান, কয় না। তা আমার প্রশ্ন কি জানেননি, এই যে মোল্লা গুলো আছে না, এরা দেখবেন হক কথা কইতো না। যখন ডলার খাইবো কালার ফাল্টাই লইব, যখন টেয়া পাইবো এমনি দিব নি, দোয়া ওই ফাল্টার জায়গা, দোয়া ওই ফাল্টার জায়গা, দোয়া বানাই না মৌলবীরা। শুনছো না এটা? শুনছো না তোমরা? কত বড় শক্ত কথা বলছে। আমি সবারই সম্মান করি, রাষ্ট্রে যারা দায়িত্ব দেয় আমি সম্মান করি, কিন্তু আপনি যদি কারোর ভক্ত হন, অতি ভক্ত হওয়া ভালো না। দালালির সীমা থাকা উচিত। এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা এদের কি বললো না, সে ওদের কি বলছে? সে বলছে আল্লাহ পাক নবীজিকে যেই প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে 1,24,000 নবীর বিরোধিতা করে না, ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবরে পাঠাইছে। তার বিরোধিতা বলে করা যাইতো না, তার বিরোধিতা করা যাইতো না, এবং তাকে ক্ষমতাচ্যুত করো নাকি বলে হারাম। তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলো তারে গ্রেফতার করে। কথা সঠিক কিনা বলেন? এটা কি কোনো রাজনীতি আলাপ? আমার কথা হলো, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই কে হোক না কেন আমি প্রতিবাদ করবই। এই আবুল হোসেন ভাই, সুমন ভাই দাঁড়ান, আমরা দাঁড়ান। এই হাত তোলেন, বাইরে একটা শুভেচ্ছা দেন, বাইরে দিয়ে যান। সুন্নি যোদ্ধা, মারহাবা, কাজে লাগবে, মারহাবা জোরে বল, মারহাবা কর। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার এক ভাই কাছে দোয়া করতাম, দোয়া করতেছি, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, মা বাপের গুনাহ মাফ করে দেন, এই মাহফিলটা আপনি কবুল করেন। জন্ম আমার নবীর যুগে। আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ, কারণটা কি বলাবা? অন্তরের মধ্যে আজকে একটা প্রেমের আগুন লাগছে নাকি? সবাই বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। দুই হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর গান,
সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিত বেশে হযরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়া নবীর পিছে নামাজ মত দয়া নবীর পিছে নামাজ আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী হাজার নাজির কিনা নবী আমরা দেখে কিনা আমার কথা কি ভুল হইছে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক তো এই মুহূর্তে যদি আপনাদের কেউ 10,000 টাকা দেয় যে নবীর একটা গালি দেন দিবেন নি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন নি এটার নাম ঈমান এটার নাম কি ঈমান আর যদি কেউ গালি দেয় ওই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে আপনি বেঈমান যদি কেউ নবীর গালি দেয় আপনি তার প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা তো নবীর সাহাবী তিনি মুখের মধ্যে একটা জিকির নবীর একজন সাহাবী ছিল সকালে মনিবের জিকির করে কিন্তু জিকির করার সময় ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম কেউ আমরারে বাধা দেয় নাই আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম কেউ আমরারে বাধা দেয় নাই ও বন্ধুরে এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে বামে আক্রমণ হয়েছে এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিছে এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করার মতন কেউ ছিল না রে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আজকে যে আমরা আল্লাহর জিকির করি কেউ আমরা বাধা দিছিনি ও বন্ধু ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল যখন আমার নবী এসেছে গতকাল আমি একটা ঘটনা দেখলাম আরে বাবা প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায় প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া 28 বিঘা জমিন দখল করার জন্য বোঝা গেল রে বন্ধু এই 1500 বছরের পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ ওই মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা যেইভাবে হত্যা করছে একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিরা লইয়া গেছে যেন কারবালার ইতিহাস নাড়া দিয়া উঠেছে এই জন্য এমন একটা সময় আমরা বসবাস করতেছি জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে ঈমানটা রাখতে এর চাইতে বেশি কষ্ট হইতাছে এরপর আমার কথা একটাই জীবন দিলে দিব কিন্তু ঈমান দিব না ও বন্ধু ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না আল্লাহর জিকির করতে পারে না যখন সে একটু বড় কইরা জিকির করে ঠিক ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে এরপরে ডাক দিয়া খবরদার জবানে আল্লাহর নাম নিতে পারবা না ওই লোকটা ডাক দিয়া কয় তোমরা আমারে যতই কিছুই বলো না কেন আমার যিনি বানাইছে আমার যিনি সৃষ্টি করছে সেই আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এমন প্রেম আমাদের দরকার আছে না নাই আর জোরে করো আছে না নাই ও বন্ধুরে
বন্ধুরে, বন্ধু। এবার যখন জিকির করে, এবার হাতের মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা খুইলা ফালাইছে, ফালাইয়া এমন ভাবে গরম বালুর মধ্যে টান দিতেছে গো, পেটের মধ্যে যেই চামড়া গুলা ছিল এই চামড়া গুলো একদম উইঠা গেছে। এরপর ডাক নিয়ে কয়, খবরদার আল্লাহর নাম নিতে পারবা না। কয়, আমার চামড়া সিলাইতে পারবো, আমারে যতই আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপরে তারা কি করছে জানেননি? এরপরে তারা কি করলো, যে জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে, তার বিষ কি উজা নামাইতে পারে? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বাঁধ দিলাম, এখন জিহ্বাটা পুরাই দিলাম, এরপরও তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যতই আগুন দিয়া পোড়াও না কেন, তোমাদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়ার নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু গো। সবাই আমার সাথে বলবেন, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছের দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছের দেওয়ানা। ওরে তোমারে বারাসে ঘুরতেছি পাগলের বেশে গো, এ বলো দেশি বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছের দেওয়া না, হল মুর্শিদি নামে, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুহূর্তে যদি কেউ আমার আক্রমণ করতে আসে, আপনারা কি করবেন? হ্যাঁ, আচ্ছা বাবা বল। আরে বাপরি বাপ, বাপরি বাপ, দেখেন কি অবস্থা। এখন তাহলে এইটা হইলো মুসলমানদের চরিত্র। কোন জায়গায় যদি কোনো মুসলমান কোন আক্রমণের শিকার হয়, তাহলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে। এটা ফিলিস্তিনে মুসলমানরা আক্রমণ হয়েছে, আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই? ঢাকা শহরকে আমরা যাই নাই? বিভিন্ন বড়ুয়া থেকে প্রোগ্রাম করি নাই? চাঁদপুর হাজীগঞ্জকে প্রোগ্রাম করি নাই? জুয়াগে প্রোগ্রাম করি নাই? যেখানে গেছে সেখানে কি প্রোগ্রাম করি নাই? এটার নিয়ম হলো, যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো, জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল, তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া
চলে গেছে ওই সাহাবীর কাছে, যাইয়া বলতেছে, হে পাগলা সাহাবী, তুমি কাকে ভালোবাসো? কয় আমি আল্লাহকে ভালোবাসি। কয় আল্লাহকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? কয় জানে। আর কাকে ভালোবাসো? কয় নবীকে ভালোবাসি। নবীকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? আর রাসূল জানে কি জানে না? কয় হ্যাঁ রাসূল জানে। তাইলে একটা কাম করো, কিছুক্ষণের জন্য গোপনে গোপনে আল্লাহরে ডাকো। আল্লাহ তো মনের খবর জানে, রাসূল তো মনের খবর জানে। তাইলে একটা কাজ করো, তাহলে আপাতত নীরবে নীরবে আল্লাহর জিকির করো, নীরবে নীরবে নবীর দুরূদ পড়ো, নীরবে নীরবে নবীর শান গাও, নীরবে নীরবে আল্লাহর শান গাও। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে, এতক্ষণ আমাকে আমার জিহ্বা পুড়াইয়া দিয়েছে, আমি আঘাত পাই নাই, আমার কাছে শান্তি লাগছে, কারণ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তুমি যে আমারে বলছো আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম, কার ডরে জপতাম? মুনাফিকের ডরে? আয় খাজা, आय मेरे खाजा ना आया बहुत दूर से, झूली मेरे भर दे तो मोहम्मदी नूर से। की बुझो कथा? आय रतने रतन छिने भ्रमरे छिने मधु, तुमी मोदेर आशार आलो, ताई तो तुम्हाई बाशी भालो, तुमी मोदेर आशार आलो, ताई तो तुम्हाई आरी दय नामेर फुलदानीते, हृदय नामेर फुलदानीते गेते রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর পথে থাকতে চাই কি চাই না? বিদায় বেলা শুধু একটা কথা বলবো, টাকা তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিব এবং আমরা ওলি আল্লাহর জিয়ারত, মাজার জিয়ারত করব। তবে একটা বিদায় বেলায় দুইটা কথা বলবো, এখন এই দুইটা কথা যুবকদেরকে ফলো করতে হবে। এক নম্বর হলো নেশা করা যাবে না। এই বড় করে, নেশা করা যাবে না। নেশা করা যাবে না। আজকে নেশা করে কি করছে একটা মেয়ে, ওই দিন লাইভে আইসা বাবারা কুবায় মারছে, দেখছেন নি এগুলা? দেখে একটু আমল করেন। নিজের বাপ মার কাছে সন্তান নিরাপদ না, দেখেন কোন জায়গায় এসে পড়ছি, ওয়াজ মাহফিল তো করিওই। নিজের বাপ মার কাছে সন্তানটা নিরাপদ না। একটা মেয়ে 14 বছরের মেয়েটাকে মেরে ফেললো বাপ মা। হাই রে অর্থ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্র শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব গোটা একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? একদাস্তানের আগারে বসিয়া হেরির মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান? কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতিরিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বন্ধু যদি হয় অসৎ, তাইলে জীবনে কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অর্থের কারণে মানুষের জীবন নাশ হচ্ছে, আজকে সঙ্গ গুণে লোহা জলে ভাসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ দেশ জানি না কোন দিকে কি হচ্ছে, কিন্তু একটা কথা বলবো, মব ভায়োলেন্স ত্যাগ করতে হবে। আইন হাতে তুলে নেওয়া এবং মানুষকে হাতে তুলে নিয়ে দর দর করে মেরে ফেলা, এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে, মনে রাখবেন আপনি যার বাড়িটা পুরাই দিবেন, আরেকদিন আপনার বাড়িটা পুরাই দিবে। আপনি যাকে বলেন দর দর মেরে ফেলা মেরে ফেলছেন, একদিন আপনাকে মেরে ফেলবে। কথা বলেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সবাই সতর্ক থাকবেন। সবচাইতে মানুষকে মানুষের মতো বানাতে পারে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, জীবনের দাম আছে, নবী নাই, কোনো কিছুই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি কবে যাব রোজার কিনারে, আয় রব্বুল আলামিন। আল্লাহ জানি না কার বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী জনাব রফিকুল ইসলাম অসুস্থ।
আমেরিকা প্রবাসী জনাব জিল্লুর রহমান চৌধুরী অসুস্থ, আর ওনারা অনেক প্রবাস থেকে দেশ থেকে প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন। আল্লাহ সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমি গুনাহগারের আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ জানি না কবরে কি অবস্থা আছে। আল্লাহ ওই আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায়া দেন। আল্লাহ আমার এক ভাই তার আম্মা অসুস্থ, দোয়া দিয়েছে। আমার আম্মা অসুস্থ, শ্বশুর অসুস্থ, এমন ভাবে আত্মীয় স্বজন কুল যারা অসুস্থ, বিশেষ করে দুলাল ভাই অসুস্থ। আল্লাহ দুলাল ভাইয়ের পরিবার অসুস্থ, এমন ভাবে যারা অসুস্থ আছে সকলকে আপনি শেফা নসিব করে দেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবা আমাদের সবাইকে জুমার দিন মরণ দিও। যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ মেহেরবানি করে জীবনে একবার নবীর দিদার নসিব করে দিও। যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে কামিয়াবি নসিব করে দেন। আল্লাহ বিদেশের বাড়িতে যারা রয়েছেন তাদের জান মালকে আপনি আমানতে রাখেন। আল্লাহ পয়াল গাছার জমিনের গুরুস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের জাকারিয়া তায়ের সুমন এমপি মদের আব্বা দুনিয়া আল্লাহ দুনিয়াতে নাই, আবুল হোসেন শেখ, আল্লাহ মেহেরবানি করে এমন ভাবে যারা কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার খেতাবের দায়িত্ব পালন করছেন আমার ভাই মাওলানা আলহাজ আলমগীর শাহ কাদরী সাহেব, সুন্নিয়তরণে খেদমত করে, জালেমদের জুলুম বাতিলদের আক্রমণ থেকে হেফাজত করো। আমিন। রইসুদ্দিন দিয়ে তারা বিদায় করে দিয়েছে, আমরা বিচার পাইতেছি না। আল্লাহ এটা বিশ্বাস করি তোমার দ্বারা অনেক শক্ত। আল্লাহ মেহেরবানি করে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করাইয়া আমাদের পাগলদের কলিজাটা ঠান্ডা করে দেন। আল্লাহ আমার যুবকগুলার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন, মুর্দার কলব জিন্দা বানায়া দেন, নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন না। আল্লাহ বিডিআর জনাব হাজী শফিউল্লাহ সাহেব, আল্লাহ তিনি তো আল্লাহ অনেক কষ্ট করেছেন। আল্লাহ মেহেরবানি করে বিডিআর জনাব নাকি শফিউল্লাহ মিয়াজি সাহেব, আল্লাহ ওনার অনেক যোগাযোগ করছেন। আল্লাহ যারা মাহফিলটা সাজাইছে সবাইরে আপনি ক্ষমা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা